এই রাত্রে ভাই সব সকলে ইবাদত করতে পারবেন। ভাই কথা নেই, কথা কথা বলা যাবে না। এই রাত্রে ভাই সকলে ইবাদত বন্দিগি করা খুশনসিব হবে না। আল্লাহ যারে কবুল করে ওই লোকটাই ওই রাত্রের মধ্যে ইবাদত বন্দিগি করতে পারে। যারে আল্লাহ চয়েস করেন ওই রাত্রের মধ্যে আপনি ভাই আল্লাহ যারা তৌফিক দান করেন ওই রাত্রেই আপনি ইবাদত বন্দিগি করতে পারেন। এই জন্য ভাই শবে বরাতের রাত্র ইবাদতের রাত্র। শবে বরাতের রাত্র এই কথা 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 কেন ভাই? কথা বলে আপনি করেন, কথা বললেন। এই শবে বরাতের রাত্র ভাই ভাগ্য পরিবর্তনের রাত্র। এই রাত্রে আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট বেশি বেশি নফল নামাজ পড়া। কারণ ভাই কিতাবের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। কিতাবের মধ্যে হাদিস আনছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে ভাই পৃথিবীতে যত টাইস মোজাইক করা বাড়ি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সবচেয়ে দামি জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেশি বেশি ইবাদত বন্দি করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আপনি যদি বেশি বেশি ইবাদত বন্দি করি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন হুর রাখছেন যে কিতাবের মধ্যে আসছে যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা 72টা করে হুর দান করে। আর হুররা গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। যে ভাই আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মধ্যে যে হুরগুলি দিবে এই হুরগুলি ভাই একটা হুর যদি জান্নাতে হুরদেরকে যে উড়না দান করবে গোটা পৃথিবী যদি বিক্রয় করা হয় আমাকে আপনাকে যে 70 থেকে 72টা হুর দান করবেন একটা হুরের উড়না যদি বিক্রি করা হয় এই পৃথিবীটার সমান হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই শবে বরাতের রাত্র এটা ইবাদতের রাত। শবে বরাতে ভাই আমার আপনার প্রয়োজন হইল বেশি বেশি ইবাদত বন্দি করে। আব্বা জানেরা যারা বাড়িতে আছেন আপনারা অতি তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ কইরা আমরা আস্তে আস্তে ভাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসি। আমরা এই রাতটার মধ্যে বেশি বেশি ইবাদত বন্দি করব। এই রাইতের মধ্যে ভাই আল্লাহকে রাজি সন্তুষ্ট করব। আম্মা জানেরা যারা আছেন বেশি বেশি রাত্রের মধ্যে ইবাদত বন্দি করবেন আর আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ এটা আমার জীবনের শেষ শবে বরাতের রাত্র হয়ে যেত। কাজে আল্লাহ পিছনে যা করছে আর না করছে আপনি আল্লাহ পিছনের
সমস্ত গুনাহগুলি মাফ করে আগামীতে যেন আল্লাহ ভালোভাবে চলাফেরা করতে পারি, ভালোভাবে ইবাদত বন্দি করতে পারি। এগুলি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট দোয়া করা যে আল্লাহ শবে বরাতের একটা রাত্র, ইবাদতের একটা রাত্র, গুনাহ মাফের রাত। শবে বরাতের রাত্রকে ভাই আমরা হালুয়া খাওয়ার রাত্র বানায় আনি। শবে বরাতে ভাই শুধু হালুয়া খাইলে চলবে না। শবে বরাতে ভাই খালি মিষ্টি খাইলে চলবে না। শবে বরাতে ভাই আল্লাহর ইবাদত বন্দিগি বেশি বেশি করতে হবে। মিষ্টির সাথে ভাই ইবাদতও চালাইতে হবে। খালি মিষ্টি খায় ঘুমায় গেলে হবে না। এই জন্য ভাই শবে বরাতের একটা রাত্র, একটা ভাই গুরুত্বপূর্ণ রাত্র। আগামী রমজানের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে 15 দিন একটা কোর্সের সময় দিচ্ছে। যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, এই আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যেমনি ভাবে একটা খেলোয়াড় যে ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, ফাইনাল ম্যাচে যাওয়ার আগে ওই লোকটা একটু প্র্যাকটিস করে, ওই লোকটা একটু ট্রেনিং দেয়। আর আল্লাহ আমাদেরকে বুঝায়, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে একটু প্র্যাকটিস দাও। আল্লাহরে জিগায়, আল্লাহ কিভাবে আমরা প্র্যাকটিস দিব? তখন আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নফল নামাজ পড়া, নফল রোজা কইরা তোমরা রমজানের জন্য তৈয়ার হয়ে যাও। রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল বেশি বেশি আজকের রাতটার মধ্যে ইবাদত বন্দি করা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দিগি করার চেষ্টা করা। আম্মা জানেরা যারা আছেন আজকে রোজা রাখবেন, রাত্রে সাহারি কায়া রোজা রাখবেন। এইভাবে রমজানের আগ মুহূর্তে রোজাগুলি রাখার চেষ্টা করবেন। ভাই রোজাগুলি যদি এখন থেকে রাখেন তাহলে আমার আপনার জন্য আহসান হবে। আমি আপনি বেশি বেশি ইবাদত বন্দি করতে আমার জন্য সহজ হবে। এই জন্য ভাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা এখনো যারা বাড়িতে আছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আজান হবে। আজানের 15 মিনিট পরেই জামাত হবে। জামাতের পরে আবার আমরা নিয়মতান্ত্রিক ভাবে ইবাদত বন্দিগির মধ্যে লেগে যাব। আম্মা জানেরা যারা আছেন আপনারা বাড়িতে বৈশা নফল নামাজগুলি আদায় করবেন। এই শবে বরাত রাত্রের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই। অন্য অন্য দিন যেভাবে নফল নামাজ আদায় করেন, এই দিনগুলিতে সেইভাবে নফল নামাজ আদায় করবেন। আর এই এলাকার মহিলারা, এই এলাকার সম্মানিত আম্মা জানেরা, আপনারা অনেক নেককার মহিলা, আপনারা অনেক রোজা রাখেন আমি জানি। এই জন্য আপনাদের নিকট আমার আবেদন থাকবে, আপনারা অনেকে হয়তো গত বছর রমজানের রোজা কোনো কারণে কাজা হয়ে গেছে। এই কাজা রোজাগুলি এই রমজানের আগ মুহূর্তে আপনার পরে নিবেন এবং এই রাত্রে আল্লাহ নিকট দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাধা ভাড়ার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন
এবং এই বাধা ভরার অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মসজিদ যারা নির্মাণ করছে, মসজিদে যারা জায়গা দান করছে, মসজিদে যারা জায়গা ওয়াকফ করছে, তাদের জন্য এই শবে বরাতের দিন আম্মা জানেরা আপনারা দোয়া করবেন, আমরাও তাদের জন্য দোয়া করব। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা আজকে দোয়া করব। আপনারা প্রত্যেকেই বেশি বেশি নফল নামাজ পড়বেন, আর আম্মা জানেরা বেশি বেশি কুল হু আল্লাহ সূরা পড়বেন। কিতাবের মধ্যে আসছে 3 বার কুল হু আল্লাহ পড়লে 1 খতমের সওয়াব হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অল্প কিছুক্ষণের ভিতরে আজান হবে। আজানের পর 7:45-এ ইনশাআল্লাহ ইয়াশারের জামাত হবে। কাজে এখনো যারা আমরা ঘরের ভিতরে রয়েছি, আমরা বাড়ির সমস্ত কাজ রেখে অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মসজিদে আসার তৌফিক দান করুন।